আজও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। সাডেন প্ল্যান করে কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম ঘুরতে। যেতে যেতে তেল শেষ হয়ে গেছে, পেট্রোল ভরে নিলাম যাতে কোনো রকম রাস্তায় অসুবিধা না হয়। আবার যাত্রা স্টার্ট করলাম। পুরনো কিছু স্মৃতি রোমন্থন করতে চলে গেছিলাম নলবন ফুড পার্কে। অনেক আগে আমরা এই জায়গায় অনেকেই আসতাম, তো ওখানে একটা রেস্টুরেন্টে ভাবলাম আজকে লাঞ্চটা করে নিই। সিটও পেয়ে গেছিলাম জানলার ধারে, আর বৃষ্টি দেখতে দেখতে খুবই আনন্দ হচ্ছিল। সত্যি খুবই ভালো লাগছিল। দুজনেই ঠিক করেছিলাম সেরকম হেভি কিছু খাবো না, টুকটাকে কিছু খাবো, টুকটাক অনেক কিছু খেয়ে পেট ভরিয়ে দেবো। এটা আমাদের খুবই ফেভারিট, দুজনেরই খুব ফেভারিট স্টার্টার খেয়ে পেট ভরানো, মেন কোর্স অব্দি পৌঁছাতে পারি না। তো পছন্দের কিছু খাবার অর্ডার করেছিলাম, চলে এসেছে চিল্ড বিয়ার। এরকম বাইরে বৃষ্টি হচ্ছে আর বিয়ারের গ্লাস নিয়ে বসে রয়েছে, জাস্ট ভাবা যায় না। চলে এসেছে ফিশ ফিঙ্গার। এখানে মাছের ভেরি, যেহেতু ফিশের আইটেমগুলো খুবই টেস্টি হয়। তারপর আমরা অর্ডার করেছিলাম কাতলা তন্দুরি। সিরিয়াসলি আমি এটা আগে কোনোদিন খাইনি, এখানে ফার্স্ট টাইম আমি খেলাম, সত্যি ভীষণ টেস্টি ছিল। আমার কর্তামশাইও টেস্ট করলো, প্রথমে একটু সংকোচ করছিল কিরম খেতে হবে না হবে, তো ও টেস্ট করে বলল সত্যি ভীষণ ভালো খেতে। তারপর আরেকটা ফেভারিট ডিশ অর্ডার করেছিলাম চিলি ফিশ, এটাও ভীষণ ভালো ছিল। এখানকার ফিশের আইটেমগুলো সত্যি খুব ভালো হয়। তো আমি খেয়ে দিয়ে প্রচণ্ড আনন্দ পেয়েছি আর ভীষণ মজা করেছি, অনেক গল্প করেছি, পুরোনো দিনের প্রচুর কথা, প্রচুর স্মৃতিও বসে বসে আমরা ভাবছিলাম আর গল্প করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হাসি মজা করে এরপর আমাদের ফেরার পালা হলো। তো বাইরে তখনও খুবই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে স্কুটার করে যাচ্ছি, খুব ভালো লাগছিল। এরপর বার্গার কিংয়ে গেলাম। বাড়িতে মেয়ে ছিল, মেয়ের জন্য কিছু খাবার অর্ডার করার জন্য, ও আবার বার্গার কিং ভীষণ পছন্দ। তো এখানে আমার কর্তামশাই ওর যে পছন্দের খাবারগুলো অর্ডার করছিল। খাবার অর্ডার করেছিলাম, সেটা ডেলিভারিও দিয়ে দিয়েছে, তো সেটা নিয়ে এরপর আমরা বাড়ি ফিরছিলাম। আমাদের এই কর্মব্যস্ত জীবনে সত্যি পরিবারকে সময় দেওয়াটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো আমি মনে করি অবশ্যই পরিবারকে সময় দেওয়াটা খুব জরুরি। তোমার কঠিন সময় পরিবারই কিন্তু তোমার পাশে থাকবে, আর কেউ থাকবে না। সম্পর্ক ভেঙে যাওয়ার যুগে সম্পর্ককে বাঁচানো সত্যি খুব কঠিন। আমরা কিন্তু চেষ্টা করলেই আমাদের সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, চেষ্টাটা সত্যিই খুব দরকার হয়। একটু চেষ্টা করলেই পরিবার কিন্তু সত্যি সুখের হয়।